আজকের সয়াবিনের জিভে জল আনা রেসিপিটা কিন্তু একবার খাওয়ার পরে মাছ মাংস খেতে ভুলে যাবেন। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে নিরামিষ সয়াবিনের জন্য এখানে 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, নিউট্রেলা সয়াবিন। তো এখন দেখুন, এখানে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়ে নাড়াচাড়া করে এখানে 3 থেকে 4 মিনিটের মতো একটু গরম জলে এইভাবে একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু সয়াবিনগুলো অনেকটা নরম হয়ে যায়, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। তার মানে সয়াবিনের মধ্যে জলগুলো খুব সুন্দরভাবে ঢুকেছে, সয়াবিনও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে একটু সেদ্ধ করে রান্না করবেন, দেখবেন বন্ধুরা ভীষণই সুস্বাদু হয়। এখন আমি সয়াবিনটা এইভাবে ছেঁকে নিচ্ছি। তো সয়াবিনটা ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। তো এখন কিন্তু এই সয়াবিনের মধ্যে কিছুটা পরিমাণে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা জল দিয়ে এখন আমি একটু এইভাবে হাত দিয়ে চিপে চিপে সয়াবিন থেকে জলটা একটু ঝরিয়ে নেব। যদি আপনারা সয়াবিনটা এইভাবে সেদ্ধ করে রান্না না করেন, তাহলে কিন্তু অন্তত গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। তাতে করে কিন্তু সয়াবিনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং ফুলেও যাবে। আর এখানে সয়াবিনটা জল ঝরিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, সয়াবিনটাকে যদি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখেন, তাহলে কিন্তু যারা সয়াবিন খেতে একেবারে অপছন্দ করে তারাও কিন্তু চেটেপুটে খাবে। এবার সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা পরিমাণে। তেলটাকে প্রথমে বেশ ভালোভাবেই কিন্তু আমি গরম করে নিলাম। এবার এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে প্রথমে আমি ভেজে নেব। চাইলে আপনারা আলু সেদ্ধ করেও রান্না করতে পারেন একই রকম পদ্ধতিতে। দেখুন, এখন নাড়াচাড়া করে নিয়ে আলুর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। হলুদের গুঁড়োটা দিলে কি হয়, আলুটার মধ্যে সুন্দর একটা কালার আসে। এখন দেখুন, এইভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। এতে করে কিন্তু আলুটা সুন্দরভাবে ভাজাও হয়ে যায়, অনেকটা নরমও হয়ে যায়। নাড়াচাড়া করে আরও একটু ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিলাম। এবার একটা মশলা করে নিচ্ছি। ততক্ষণে দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে চীনাবাদাম, দিয়ে দিলাম একটা টমেটো। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা করে নিয়েছি। এবার আমি আলুটা দেখে নিচ্ছি, ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। আর আলুটাকে কিন্তু এইভাবে লাল করে একটু ভেজে নিলে ভীষণই সুন্দর লাগে খেতে। দেখুন, আলু ভাজা তো আমার হয়ে গেছে। এখন আলু ভেজে আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এইভাবে করে একটু লাল করে অবশ্যই আলু ভেজে নেবেন। দেখুন, আলু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে এবার আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকেও এইভাবে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সয়াবিনটাও খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আর সয়াবিনটাকে এখন আমি প্লেটের মধ্যেই তুলে নিলাম। এইভাবে করে কিন্তু সয়াবিনটাকে ভেজে নেওয়ার পরে এখন ওই কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে দারচিনি 2টো আর একটা এলাচ দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম ফোড়নে গোটা সাদা জিরে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো এখন আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা, এই নিরামিষ সয়াবিনের রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর হয়, মারাত্মক স্বাদের হয়। কিন্তু এটা খেতে এতটাই ভালো লাগে যে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। এখন ঢাকনা দিয়ে 1-1.5 মিনিটের মতো কিন্তু মশলাটাকে আমি হতে দিয়েছিলাম। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবেই তেলটা ছেড়েছে। এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে, রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে, কালারটাও সুন্দর আসে। এবার আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার দেখুন,
বেশ ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু একটু শুকনো হয়ে গেছে। এখন আমি মিক্সি জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে এখন আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু সুন্দরভাবেই কিন্তু এখানে কষানো হয়ে গেছে, তেলও ছেড়েছে। আর এখন আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। আলু সয়াবিন একসঙ্গে মশলার সঙ্গে বেশ ভালোভাবেই কিন্তু আমি কষিয়ে নেব। সয়াবিনের এই রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে অনেক বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন এইভাবে কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা কিন্তু একটু বেশি করে দেব। আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি জলটা দিয়ে এরপরে পরিমাণ মতো মানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও মিশিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো। দেখুন বন্ধুরা সয়াবিনের কালারটা কত সুন্দর হয়েছে। আর দেখেছেন তো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, একেবারে মাখো মাখো। এই রকম সয়াবিনের রেসিপি থাকলে দুপুরে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। বন্ধুরা এটা শুধুমাত্র দুপুরে গরম ভাত নয়, এটা রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগবে। দেখুন এইভাবে এখন আমি মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি বাড়িতে ভেজে রাখা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ফাটাফাটি হয় এই সয়াবিনের রেসিপিটা, সত্যি মাছ মাংস ফেল এই সয়াবিনের রেসিপির কাছে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো 5 মিনিট। দেখুন কতটা লোভনীয় হয়েছে সয়াবিনের এই রেসিপিটা। জিভে জল আনবে কিন্তু এই রেসিপিটা, ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তবে হ্যাঁ, সয়াবিনের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। সয়াবিনের এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয়ে যায়। সয়াবিনগুলো একেবারে নরম তুলতুলে। যাই হোক আজকের মতো টাটা।